আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেলটির সাথে। আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক। আচ্ছা, আপনার কি কখনো এমন হয়েছে যে বাইরে বা ঘরের মধ্যে আপনার সন্তান হঠাৎ মাটিতে শুয়ে চিৎকার শুরু করেছে, আর চারপাশের সবাই আপনার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা মা আপনিই। আপনি হাজার বুঝিয়েও তাকে শান্ত করতে পারছেন না, উল্টো তার রাগ আরও বেড়ে যাচ্ছে। এমনটা কি হয় বা এমনটা কি হয়েছে কখনো? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে। আজকের ভিডিওটিতে আমি চাইল্ড সাইকোলজির এমন 7টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নিয়ম নিয়ে কথা বলবো, যা প্রয়োগ করলে যে কোনো জেদি এবং রাগী শিশুর আচরণ মাত্র 7 দিনের মধ্যে বদলে যেতে বাধ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এতদিন কোথায় ভুল হচ্ছিল। চলুন ঝটপট ভিডিওটি শুরু করা যাক। গবেষণালব্ধ 7টি গোল্ডেন রুল। তার মধ্যে প্রথম রুলটি হচ্ছে নো ব্লেম প্রি কুলিং টেকনিক। গবেষণা কি বলছে? হার্ভার্ড মেডিকেল স্কুলের চাইল্ড ব্রেন ডেভেলপমেন্ট রিসার্চ অনুযায়ী রাগ বা জেদের সময় শিশুর মস্তিষ্কের অ্যামিগডালা অঞ্চল, যা আবেগকে নিয়ন্ত্রণ করে, হাইপার অ্যাক্টিভ হয়ে যায় এবং লজিক্যাল ব্রেইন বা প্রিফ্রন্টাল কর্টেক্স সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দেয়। এই অবস্থায় বকাঝকা বা মারধর করলে রাগ দ্বিগুণ বেড়ে যায়। যেভাবে প্রয়োগ করবেন এই রুলটি, সন্তান যখন রেগে আগুন, তখন তাকে যুক্তি দেখাতে যাবেন না। তার গায়ে আলতো করে হাত রাখুন, চোখের সমান্তরালে নেমে নরম গলায় বলুন, আমি বুঝতে পারছি তোমার খুব রাগ হয়েছে, এটা খুবই স্বাভাবিক। এই একটি বাক্য তার মস্তিষ্কের উত্তপ্ত অংশকে ঠান্ডা করতে ম্যাজিকের মতো কাজ করে। 2 নম্বর রুল, ভ্যালিডেশন বিফোর কারেকশন। গবেষণা কি বলছে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি বিখ্যাত প্যারেন্টিং স্টাডিতে দেখা গেছে যে শিশুরা মনে করে যে তাদের বাবা মা তাদের অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে, তাদের জেদের মাত্রা 60% পর্যন্ত কমে যায়। যেভাবে প্রয়োগ করবেন এই রুলটি, সন্তান কোনো কিছু জেদ করে চাচ্ছে যা দেওয়া সম্ভবই নয়, যেমন দোকান থেকে অতিরিক্ত দামি খেলনা, তখন সরাসরি না, এই না না বলে আপনি বলুন, আমি জানি খেলনাটা তোমার খুব পছন্দ হয়েছে এবং তোমার এটা পেতে ইচ্ছে করছে। এরপর তার আবেগকে মূল্য দিয়ে বিকল্প কোনো অফার দিন। সরাসরি বাধা দিলে জেদ বাড়ে, কিন্তু আবেগকে স্বীকার করলে শিশু শান্ত হয়। 3 নম্বর রুল, দ্য 2 চয়েস পলিসি বা স্বাধীনতার ইলুশন। গবেষণা কি বলছে? চাইল্ড সাইকোলজিস্টরা বলেন মানুষের সহজাত প্রবৃত্তি হলো স্বাধীনতা বা নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। শিশুরা যখন দেখে তাদের ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, তখনই তারা বিদ্রোহী বা জেদি হয়ে ওঠে। যেভাবে প্রয়োগ করবেন, শিশুকে কোনো কাজ করাতে গেলে আদেশ দেবেন না, বরং 2টো অপশন দিন। যেমন পড়তে বসানোর সময় বলবেন না যে এখনই পড়তে বসো, বলুন তুমি এখন অঙ্কের হোমওয়ার্ক করবে নাকি আগে বিজ্ঞান পড়বে। এতে শিশুর মনে হবে সে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, ফলে তার জেদ বা অহংকার বাধা পাবে না। 4 নম্বর রুল, রুল অব ইমোশনাল মিররিং। গবেষণা কি বলছে এই রুলটির বিষয়ে? ইমোশনাল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ ডক্টর জন গটম্যানের মতে শিশুরা তাদের বাবা মায়ের ইমোশনাল আয়না। বাবা মা চিল্লালে শিশু আরো জোরে চিল্লাবে। আপনি যত শান্ত হবেন, শিশুও অবচেতন মনে শান্ত হতে বাধ্য। যেভাবে প্রয়োগ করবেন এই রুলটি, শিশু যখন খুব চিৎকার করছে, তখন আপনি আপনার কণ্ঠস্বর আরও নামিয়ে ফেলুন, ফিস করে কথা বলুন। দেখবেন শিশু আপনার কথা শোনার জন্য নিজে থেকেই কান্নাকাটি বা চিৎকার কমিয়ে কান খাড়া করে দিয়েছে। 5 নম্বর রুল, কনসিকোয়েন্স ওভার পানিশমেন্ট। গবেষণা কি বলছে? আধুনিক চাইল্ড সাইকোলজি মারধর বা গায়ে হাত তোলার মতো ফিজিক্যাল পানিশমেন্টকে সম্পূর্ণ বয়কট করে, কারণ এটি শিশুকে সাময়িকভাবে ভয় ধরালেও ভেতরে ভেতরে আরও বেশি আক্রমণাত্মক বা জেদি করে তোলে। যেভাবে প্রয়োগ করবেন এই রুলটি, শাস্তির পরিবর্তে যুক্তিসঙ্গত ফল বা কনসিকোয়েন্স সেট করুন। যেমন যদি সে জেদ করে খেলনা ভেঙে ফেলে, তবে তাকে বলুন, যেহেতু তুমি খেলনাটি ভেঙে ফেলেছ, তাই আগামী 2 দিন তুমি নতুন কোনো খেলনা নিয়ে খেলতে পারবে না। এটি তাকে কাজের পরিণতি বুঝতে শেখায়, জেদ বাড়ায় না। 6 নম্বর রুল, পজিটিভ রিইনফোর্সমেন্ট এবং মাইক্রোপ্রেইজ। গবেষণা কি বলছে? ব্রেইনে ডোপামিন হরমোন রিলিজ হওয়ার মাধ্যমে ভালো কাজের অভ্যাস পাকা হয়। যখন শিশু কোনো রাগ বা জেদ ছাড়াই স্বাভাবিক আচরণ করে, তখন তাকে তাৎক্ষণিকভাবে প্রশংসা করলে তার মস্তিষ্ক সেই ভালো আচরণটি বারবার রিপিট করতে চায়। যেভাবে প্রয়োগ করবেন, সারাদিনে অন্তত 3 থেকে 4 বার তার ছোট ছোট ভালো কাজের প্রশংসা করুন। যেমন আজ তুমি রাগ না করে সুন্দরভাবে কথা বলেছ, আমার এটা খুব ভালো লেগেছে। এই ছোট্ট প্রশংসা তার জেদি স্বভাবকে ম্যাজিকের মতো পরিবর্তন করে দেবে।
7 নম্বর রুল, সংযোগ স্থাপন করুন, বিচ্ছিন্ন হন না। দ্য কানেকশন বিফোর কারেকশন। গবেষণা কি বলছে? ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকদের মতে চাইল্ড ডিসিপ্লিনের সবচেয়ে বড় সিক্রেট হলো আগে মনের সংযোগ, কানেকশন, তারপর নির্দেশনা, কারেকশন। সন্তান যখন বাবা মায়ের সাথে দূরত্ব অনুভব করে তখনই সে অবাধ্য হয়ে ওঠে। যেভাবে প্রয়োগ করবেন, প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট আপনার সন্তানের সাথে কোনো রকম স্ক্রিন বা কাজের চাপ ছাড়া শুধুমাত্র তার মতো করে কাটান। সে যা পছন্দ করে, খেলা, চলে বা গল্পে, তার সাথে মিশে যান। যখন তার ইমোশনাল ট্যাঙ্ক পূর্ণ থাকবে তখন সে আপনার কোনো নির্দেশেই জেদ করবে না। দেখুন, প্যারেন্টিং কোনো একদিনের জাদু নয়, এটি একটি ধৈর্যের যাত্রা। আজ থেকেই এই 7টি নিয়মের মধ্যে অন্তত যে কোনো 2টি নিয়ম আপনার সন্তানের সাথে প্রয়োগ করা শুরু করুন। পরিবর্তন আপনার চোখেই পড়বে। আপনার সন্তানের বয়স কত এবং তার কোন সমস্যাটি নিয়ে আপনি সবচেয়ে বেশি বিব্রত হন তা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। এই সেগমেন্টে আরও একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণ আমরা জেনেছি কিভাবে রাগ এবং জেদের সময় সন্তানের মস্তিষ্ককে ঠান্ডা করতে হয়, কিন্তু আপনি কি জানেন আমরা অজান্তেই প্রতিদিন এমন কিছু ছোট ভুল করে ফেলি যা আমাদের সন্তানকে ভেতর থেকে আরো বেশি জেদি এবং বিদ্রোহী করে তোলে। আপনি হয়তো ভাবছেন আপনি তাকে ভালো শিক্ষা দিচ্ছেন, কিন্তু উল্টো ফল হচ্ছে। এখন আমি কথা বলবো এমনই 3টি মারাত্মক প্যারেন্টিং ভুলের বিষয়ে, যা আজই বন্ধ না করলে আপনার সন্তানের জেদ কখনোই কমবে না। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পয়েন্টটি শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনি জানতে পারবেন যে এতদিন কোথায় ভুল করছিলেন। 3টি মারাত্মক ভুল এবং তার বৈজ্ঞানিক সমাধান এখন আমি আপনাদেরকে জানাবো। প্রথম ভুল, রাগের মুখে অতিরিক্ত বোঝানো বা লেকচার দেওয়া, ওভার এক্সপ্লেইনিং ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট। কেন এটি ভুল? শিশু যখন রেগে ফেটে পড়ছে বা জেদ ধরেছে তখন তার মস্তিষ্ক অ্যামিগডালা হাইজ্যাক অবস্থার মধ্যে থাকে। এই মুহূর্তে আপনি তাকে যতই ভালো ভালো কথা বা লজিক বোঝাবেন, তার কান পর্যন্ত সেই কথা পৌঁছবেই না। উল্টো সে বিরক্ত হয়ে আরো জোরে চিৎকার শুরু করবে। সঠিক পদ্ধতিটা কি? কম কথা বলুন, রাগের মুহূর্তে লেকচার দেওয়া বন্ধ করুন, শর্ট এবং সিম্পল বাক্য ব্যবহার করুন। যেমন, আমি দেখছি তুমি খুব রেগে আছো, চলো আগে একটু পানি খাই, তারপর কথা বলি। কথা যত কম হবে শিশুর জেদ তত দ্রুত ভাঙবে। 2 নম্বর ভুল, শিশুকে ধমক দিয়ে বা ভয় দেখিয়ে চুপ করানো, সাপ্রেশন থ্রু ফিয়ার। কেন এটি ভুল? অনেক সময় আমরা কড়া গলায় ধমক দিয়ে বা ভয় দেখিয়ে সন্তানকে তাৎক্ষণিকভাবে চুপ করিয়ে দিই। আমরা ভাবি আমাদের জয় হয়েছে, কিন্তু চাইল্ড সাইকোলজি বলে এটি সাময়িক সমাধান। এতে শিশু বাইরে চুপ হলেও ভেতরে ভেতরে ট্রমালাইজড হয় এবং জেদটা জিইয়ে রাখে, যা পরবর্তীতে লুকিয়ে মিথ্যা বলা বা আরো বড় ধ্বংসাত্মক রূপ নেয়। সঠিক পদ্ধতিটা কি? সঠিক পদ্ধতি কি? ভয়ের পরিবর্তে বাউন্ডারি উইথ লাভ তৈরি করুন। তাকে পরিষ্কার ভাষায় বুঝিয়ে বলুন যে আচরণটি খারাপ, কিন্তু আপনি তাকে ভালোবাসেন। যেমন, চিৎকার করলে বা জিনিস ছুঁড়ে ফেললে আমি তোমার কথা শুনবো না। যখন সে শান্ত হয়ে সুন্দরভাবে বলবে তখন আমি তোমার কথা শুনবো। তারপর নিজে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকুন। 3 নম্বর ভুল, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে সন্তানের সামনে ফেটে পড়া, ইমোশনাল কন্টাজিয়ন। কেন এটি ভুল? শিশুরা হলো মানুষের সবচেয়ে নিখুঁত ইমোশনাল মিরর। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা বলছে শিশুরা অবচেতন মনে বাবা মায়ের টোন, বডি ল্যাঙ্গুয়েজ এবং রাগ কপি করে। আপনি যদি সন্তানের জেদ দেখে নিজেই চিল্লাপাল্লা শুরু করেন, তবে আপনি তাকে শেখাচ্ছেন যে চিৎকার করলেই সমস্যার সমাধান হয়। সঠিক পদ্ধতি কি? সন্তান জেদ ধরলে আপনি মনে মনে দীর্ঘশ্বাস নিন, ডিপ ব্রিদিং যেটাকে বলে। নিজেকে 2 মিনিট সময় দিন। বলুন, আমার সন্তান এখন ইমোশনালি ডাউন, আমাকে শান্ত হয়ে তাকে সামলাতে হবে। আপনার চরম ধৈর্যই তার জেদের আগুনে পানি ঢেলে দেবে। এই যে 3টি ভুলের কথা বললাম, এই 3টি ভুলের মধ্যে কোন ভুলটি আপনি এতদিন অজান্তেই করে ফেলেছেন তা কমেন্ট করে আমাকে লিখে জানাবেন। আর আজ থেকেই এই ভুলগুলো করা বন্ধ করুন। প্যারেন্টিং হোক ভালোবাসার এবং বুদ্ধিমত্তার। ভিডিওটি আপনার কোনো প্যারেন্ট, বন্ধু বা আত্মীয়ের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে তাদেরও উপকার হয়। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।